জন্মের সময় পৃথিবীর ঝলমলে আলো দেখলেও নিজের পা দুটি দেখেনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্লা গ্রামের সাক্ষী খাতুন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া 7 ভাই বোনের মধ্যে সবার বড় সাক্ষী খাতুন 6 বছর আগে একই উপজেলার তেলকূপ গ্রামের কাঠমিস্ত্রি আলিম হোসেনের সাথে শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পর সমাজে চলতে থাকে নানা মিশ্র প্রতিক্রিয়া। বিয়ের কয়েক বছর পর সাক্ষীর কোল আলো করে মেয়ে মরিয়ম আসলে সমাজে মিশ্র প্রতিক্রিয়া ব্যাপক আলোচনায় রূপ নেয়। তবে এবারও সাক্ষী খাতুনের ভাগ্য তার থেকে মুখ ফিরিয়ে নেয়। স্বামী আলিম হোসেন সাক্ষী খাতুনের দেখাশোনা ছেড়ে দিলে দরিদ্র পিতার সংসারেই তাকে থাকতে হয়। তবে এত কিছুর পরও মেয়ে মরিয়মই সাক্ষী খাতুনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। 27 ইঞ্চির সাক্ষী খাতুনের মেয়ে মরিয়মও এখন মায়ের উচ্চতার সমান। 11 মাসের মেয়ে মরিয়মকে পরম মমতায় এভাবেই বুকের সাথে আগলে রেখেছেন প্রতিবন্ধী মা সাক্ষী খাতুন। সাক্ষী খাতুন ও তার পরিবারের এখন একটাই চাওয়া, তারা যেন একটি ঘর পান যেখানে সাক্ষী খাতুন তার মেয়ে মরিয়মকে নিয়ে থাকতে পারেন। আসসালামু আলাইকুম। মেয়েটা আমার বাড়ি থাকে বা আমি বিয়ে থাওয়া দিলাম একটা ছেলের সাথে। মেয়েটা প্রতিবন্ধী, এই জন্যই আর কি দেখা যাচ্ছে সে বাড়ি ছাড়া তার বাইরে যাওয়ার মতো না, যে সে কিছু করতে পারবে না, এই জন্যই সে বাড়ি। তাহলে দেখা যায় কি যে সে যে একটু খরচপাতি কম বেশি দেবে সেরকম গিরাদ্দি করেন। এখন আমি দেখলাম যে বিয়ে তার দিতে হবে, এখন সে যা করে দেয়, এখন বিয়েটার কাজটা তার শেষ হোক এই কায়দায় আর কি তার বিয়ে দেওয়া। এখন দেখা যাচ্ছে কি যে তার চলাচলে খুব কষ্ট, কেন যে আমার জমি কম, তারপরে আমি চাষিং লোক, আমার এমন কোনো ছেলেফেলে নেই যে তারা যে কোনো কিছু করবে বা করে টাকার কায়দায় আমি একটু বাঁচবো, সেরকম লাইন এখন হয়ে পারিনি। তারপরে দেখা যাচ্ছে কি এখন মেয়েটার একটা ঘরের দরকার হয়ে গেছে, কেননা যে আমার একটাই ঘর, এখন তার একটা বাচ্চা আছে, তার একটা দেখা যাচ্ছে যে এখন একটা ঘরের দরকার। একটা ঘর হলে টাকা আছে তার নিজের কাজে সে নিজে কিছু করতে পারবে। আমরা 7টা ভাই বোন, 7টা ভাই বোনের মধ্যে আমাদের একটা বোন প্রতিবন্ধী। বোনটাই সবার বড়। দেখা যাচ্ছে তার বিয়ে শাদী হয়েছে, একটা বাচ্চা হয়েছে, তার চলাফেরায় খুব কষ্ট। আর তার কষ্টগুলো ভাগ করে নিতে মতো অবস্থা বা পরিবেশ আমাদের নেই। এই জন্য সরকারের কাছে চাওয়া যে তার একটা বাড়ি ঘর করে দিলে তার নিজের মতো সন্তানরা নিয়ে থাকার মতো একটা জায়গা, একটা ব্যবস্থা হয়, সে একটু ভালোভাবে বাঁচতে পারবে, একটু ভালো হয়ে থাকতে পারবে, সন্তানটাকে মানুষ করতে পারবে।